নির্বাচনী সমাবেশে হামলার কয়েক সপ্তাহ আগে থেকেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল, হত্যার পরিকল্পনা করছিল ইরান, এমনই দাবি করেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। তারা জানিয়েছে ট্রাম্পকে হত্যা করতে ইরানের পরিকল্পনা রয়েছে, তাই কোনো রকম ঝুঁকি নিতে চাননি মার্কিন কর্তৃপক্ষ, তাই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল। এখন প্রশ্ন থেকে যাচ্ছে, কয়েক সপ্তাহ ধরেই যদি ট্রাম্পের নিরাপত্তার কোনো ত্রুটি না থাকে তবে এই হামলা হলো কিভাবে? হামলাকারী 20 বছরের তরুণ টমাস ম্যাথিউ কুরকুস কিভাবে ট্রাম্পের সমাবেশ মঞ্চের কাছ থেকে রাইফেল হাতে গুলি চালাতে পারলেন? যদিও এই ঘটনার সঙ্গে ইরানের কোনো যোগসূত্র আছে কিনা তা এখনও নিশ্চিত করেনি গোয়েন্দা কর্মকর্তারা। জানানো হয়েছে শুধু সিক্রেট সার্ভিস নয়, ট্রাম্পের নির্বাচনী শিবিরও এই খবর আগে থেকেই জানত। ট্রাম্পের নির্বাচনী শিবিরকে জানিয়ে নাকি নিরাপত্তা বাড়ানো হয়েছিল। ইরানি হুমকির খবর পেয়ে গত জুন থেকে ট্রাম্পের নিরাপত্তা জোর দিয়েছে সিক্রেট সার্ভিস। শুধু তাই নয়, নিরাপত্তার জন্য বাড়তি কর্মীও মোতায়েন করা হয়েছিল। এজন্য ড্রোন ও রোবোটিক কুকুরও ব্যবহার করা হয়েছিল। সালটা ছিল 2020। ইরাকের মাটিতে ইরানের কুদস ফোর্সের এক কমান্ডারকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন বাহিনী। তারপর থেকে নাকি ট্রাম্প ও তার প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের পক্ষ থেকে হত্যার হুমকি পেতেন। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন প্রশাসনের কর্মকর্তাদের ওপর আসা ইরানি হুমকি চিহ্নিত করতে দীর্ঘদিন ধরেই কাজ করে চলছে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। যদিও এই বিষয়ে ট্রাম্পের প্রচার শিবির এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।